হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 6:30। ঘুম থেকে উঠেই এই যে ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। এরপর ব্রাশ করতে করতে যাব ওই ধারের বাড়ি। ওই যে বালতিটা বাইরে নামানো আছে, বালতিটা ওখান থেকে নিয়ে আসবো। আজ ঘুম থেকে উঠে দেখছি বাবা কাকা সকলেই উঠে গেছে। তো ওই যে দেখুন বাবা বসে বসে ব্রাশ করছে সিঁড়িটাতে। সে কারণেই ব্রাশ হাতে নিয়েই চলে গেলাম ওই ধারে, আর ওই ধার থেকে বালতিটা নিয়ে আসছি। নয়তো ব্রাশ করার পরেই যাই, কিন্তু ওরা যেহেতু উঠে গেছে তাই আমার একটু তাড়াতাড়ি ধরে গেছে। এই যে ব্রাশ করতে করতে বালতি ঘটি নিয়ে চলে এলাম। এরপর ব্রাশটা করে নিই, তারপরে জল ভর্তি করে নিয়ে যাব। আগের দিন কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, আসলে শরীরটা ভীষণ খারাপ ছিল, পেটের মধ্যে ব্যথা ছিল। সকাল থেকে তো উঠতেই পারিনি, একবার শুধুমাত্র উঠেছিলাম, উঠে পড়ে চা করে দিয়ে ওই যে এসেছি, তারপর থেকে আর উঠতেই পারিনি। সুব্রত আবার ডাক্তার কাকুকে ডেকে নিয়ে এলো, ওর কাছে ওষুধ খেলাম, তারপরে একটু ঠিক ছিলাম। তবুও আর ভিডিও শ্যুট করার প্রতি কোনো এনার্জি ছিল না, সে কারণে একটা দিন মতো ছুটি নিয়েছি। আমারও অবশ্য ভালো লাগছিল না আপনাদেরকে কোনো ভিডিও না দিতে পেরে, তবে কি আর করব, এই শারীরিক অসুস্থতা হলে কিছু করার থাকে না। সারাদিন ওই পেটে ব্যথায় ভুগেছি, তারপর যখন পেটে ব্যথাটা ঠিক হয়েছে, সন্ধ্যার থেকে আবার এই যে ঠান্ডা লাগার অবস্থা, মানে হালকা সর্দি লেগেছে। এই সকাল টাইমে খুব একটা শরীরটা খারাপ লাগেনি, সে কারণে উঠতে পারলাম। আর এই যে উঠে পড়ি দেখুন ব্রাশ করা হয়ে গেছে, এখন জল ভর্তি করে নিচ্ছি। ঘটিগুলো আর বালতিটা প্রথমে একটু সাবান দিয়ে মেজে ধুয়ে নিয়েছি, আর তারপর দেখুন এক বালতি মতো জল নিয়ে নিয়েছি। আজকে অবশ্য আরও জল লাগতে পারে। আজ আবার জানেন বাড়িতে মুড়ি বাড়ন্ত, সে কারণে দেখি সকালবেলা একটু ভাত রান্না করব ভাবছি, আর সেজন্যই বালতি ভর্তি করে জল নিয়ে যাচ্ছি, নয়তো একটু মতো কম জল নিয়ে যায়। এই যে এক বালতি মতো জল নিয়ে চলে এসেছি এই বাড়িতে। এখন এটা নামায় প্রথমে চাটা বসাবো, তারপরে ভাত রান্নাটা বসাবো। বাবা কাকারা উঠে গেছে, তবে কাকুর ব্রাশ করতে অনেকটা সময় লাগে। বাবার অবশ্য ব্রাশ হয়ে গেছে। বাবাকে বললাম, বাবা আপনি চাটা খেয়ে নেবেন, তারপর আবার ভাত খাবেন যখন হবে। প্রায় 3 বছর বিয়ে হয়েছে, বাড়িতে এইভাবে মুড়ির টানাটানি কখনো হতে দেখিনি। এইবারে অবশ্য এমনটা হওয়ার একটা কারণও আছে। কয়েকদিন ধরে যা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, চালগুলো তো শুকাতেই পাচ্ছিল না। তার ওপর কি জানেন তো, বুধবার ছিল অমাবস্যা, আর বৃহস্পতিবারে তো চাল ভাজায় না, সে কারণেই আর কি এত টানাটানি ধরে গেল। আজকে এমন মুড়ি নেই যে সকলকে সকালের খাবারটা দেব। অল্প কটা আছে, যেটা ছোটো কাকু খেয়ে গেছিল। ছোটো কাকু এতক্ষণ ধরে ওয়েট করেনি ভাত হওয়ার সময় অবধি, তো চা করার পরেই ছোটো কাকুকে আর কি মুড়িটা দিয়ে দিয়েছিলাম, ওই কটা মুড়ি। আর বাবাদেরকে দিয়েছিলাম ভাত। ওই যে চাটা বসিয়ে দিয়েছি ওদিকে। বাড়িতে দুপুরবেলা যে চালের ভাত হয়, ওই চালগুলো সেদ্ধ করব না, এই যে আতপ চালগুলো সেদ্ধ করব। এই আতপ চাল সেদ্ধটা খেতে বেশ ভালো লাগে, আর কি সুন্দর দোরাঘাটা মতো হয় আর কি। তো এই যে দেখুন আতপ চাল 3 পুয়ো মতো ছিল, এতে করেই সকালে সকলের হয়ে যাবে। তো 3 পুয়ো চাল এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু এগুলো ঘরের চাল, তো একটু কুটোকাটি থাকবে, 2-3 বার মতো একটু ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এই চাল ধুতে হবে, তারপর আবার ভাত বসাতে হবে প্রেসার কুকারে, সেখানেও জল লাগবে, আর সেজন্যই আর কি বালতি ভর্তি করে জল এনেছিলাম। অবশ্য আরও একবার আনতে হয়েছিল, কারণ খাবার দেওয়ার সময় আর জল ছিল না। যাই হোক, প্রায় 3 থেকে 4 বার মতো জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি, আর এখন চালটা বেশ পরিষ্কার হয়ে গেছে। প্রেসার কুকারটা ধোয়া মাঞ্জায় ছিল, একটু মতো জল বুলিয়ে নিলাম, আর তারপর দেখুন চালটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে জল দেব, এই মাড়টা আর ঝরাবো না, মাড়ের সাথেই ভাতটা থাকবে। চালটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর তারপর বেশ অনেকটা জলও দিয়ে দিয়েছি। আর মায়ের দিকে দেখুন বেশ কয়েকটা আলু ছুলে পরে কেটে দিল। এই আলুগুলো প্রেসার কুকারে দিয়ে দেব, ভাতের সাথে এটাও সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো দেবার আগে চাল ধোয়া জলটাতেই একটু সুন্দর করে ধুয়ে নিলাম, আর তারপর প্রেসারের ভেতরে দিয়ে দিয়েছি। আর এই যে প্রেসার কুকারের সিটিটাও লাগিয়ে দিয়েছি। চলুন, চাটা ওদিকে ফুটে গেছে, তো চাটা এদিকে নামিয়ে নিলাম। আর এই যে প্রেসার কুকারটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিয়েছি। এরপর 2টো মতো সিটি দেব। ঠাকুমাও দেখছি বাইরে চলে এসছে, তো এই যে ঠাকুমাকে দেওয়ার জন্য কেটলি থেকে 1 কাপ মতো চা ঢেলে নিচ্ছি। চলুন এই চাটা ঠাকুমাকে দিয়ে আসি, তারপর বাবা যখন আসবে তখন বাবাকে না হয় চাটা দেব। প্রেসারের একটা সিটি পড়েছিল, আর এই যে আরও একটা সিটি পড়ে গেছে। তো এরপর গ্যাসের ফ্লেমটা একটু মতো রেখে পরে বন্ধ করে দিলাম। বাষ্পটা 5 মিনিট মতো রেখেছিলাম, তারপর নিজে থেকেই সমস্ত বাষ্প বের করে এই যে ঢাকনা খুলে নিলাম। সমস্ত মারটা দেখছি টেনে নিয়েছে ভাতটাতে। তো আলুগুলো প্রথমে বের করে দিই, তারপর একটু জল দিয়ে একটু পায়েসের মতন করে দেব। একটু দোরাঘাটা মতো হলে খেতে বেশ ভালো লাগে। তো এই যে দেখুন আলুগুলো এখন খুঁজে খুঁজে বের করছি, আর আলুগুলো না প্রচুর সেদ্ধ হয়ে গেছিলো, সে কারণে শুধুমাত্র চামচটাতে কেটে কেটে যাচ্ছিল। এই যে সমস্ত আলুগুলোই বের করা হয়ে গেছে, আর তারপর নুন লঙ্কা তেল দিয়ে ভালো করে মাখিয়েও নিয়েছি। আর এদিকে চালটাও কিন্তু আর একটু জল দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি। এই যে পায়েসের মতো লাগছে দেখুন।
এটা সকালবেলায় খেতে না বেশ ভালো লাগে। বাবা কাকাদের অনেকক্ষণ হলো খাবার দিয়ে দিয়েছি, ওদের হয়তো খাওয়া দাওয়া হয়েও গেছে। এই যে এঁঠো কটা বাসন ছিল, এঁঠো বলতে যেগুলো আর কি কাজে লাগিয়েছিলাম সেই বাসনপত্রগুলো সমস্তটাই বের করলাম। প্রেসার কুকারে যে ভাতটা ছিল সেটা তো বাটিতে ঢেলে রেখেছি। আর এদিকে দেখুন বাবাদের এঁঠো বাসনগুলো নিয়ে নিলাম। চলুন এরপরে এই বাসনগুলো নিয়ে ওই বাড়িতে যাই, কলপাড়ে গিয়ে এগুলো ভিজিয়ে রাখবো। মিষ্টু এদিকে এই মাত্র ব্রাশ করছে, এখন প্রায় 8টা মতো বাজতে চললো। আসলে সকাল থেকে তো রোদ্দুরই ওঠেনি, আর সে কারণে মিষ্টুও ওঠেনি। এই সময় রোদ্দুরটা একটু একটু মতো উঠছে। আর এই যে দেখুন মিষ্টুও উঠে গেছে আর এখন ব্রাশ করছে। তো আমি বললাম খেপি একটু সর, আমি এগুলো ভিজিয়ে রাখি, তারপর না হয় তুমি ব্রাশ করবে। এই যে প্রেসার কুকার, থালা বাসন সমস্তটাই জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এরপর মিষ্টুর ব্রাশ করা তো হয়ে গেছে, বললাম তুই মুখ হাত ধুয়ে নে, আমি কলটা পাম্প করে দিচ্ছি। আজ সকাল থেকে যেহেতু খাবার বানাতে ব্যস্ত ছিলাম, সে কারণে দেখুন আমার এখনও পর্যন্ত বাসি কাজ তো কিছুই হয়নি। তো কাকিমা কিন্তু ওদিকে ঘর দুয়ার মুছে দিচ্ছেন। এটা বেশ ভালোই হয়েছে, এমনিতেও আমার একটু ঠান্ডা লেগেছে। 9:30 মতো বাজে এখন। আমাদের সকলেরই খাওয়া দাওয়া হলো, বাসনপত্র ধুয়ে ওই বাড়িতে রেখে এলাম। এরপর যাব স্নান করতে, তবে কাকিমা স্নান করতে গেছে। কাকিমার হোক, তারপর ঠাকুমা করবে, তারপর আমি করব। ততক্ষণ আমি রোদ্দুরে গিয়ে একটু বসি, কারণ শরীরটা একদম ভালো লাগছে না। মানে সকাল থেকে তো মুখের স্বাদ নেই কিচ্ছুটি, মানে একদম মুখটা তেতো হয়ে গেছে। তার উপর একটু সর্দি সর্দিও লাগছে, তো একটু দেখি রোদ্দুরে বসি। রোদ্দুরে সেরকম দেয়নি। বাইরে এসে দেখছি রোদ্দুরের ছিটে ফোটাও নেই, তবুও এই যে সিঁড়িটাতে একটু মতো বসেছি। আর এই যে আমার হাজব্যান্ডের কাণ্ড দেখুন, ও আজকে যাচ্ছে মুড়ি ভাজাতে, বাবার গাড়িটা নিয়েই যাচ্ছে। তো আমাকে আবার বলছে তোমাকে এই টিউটা দিয়ে মারবো। আমি বললাম ঠিক আছে মারো আমাকে। এই যে দেখুন চাল মা বেঁধে দিয়েছে, আর একটা বস্তাও দিয়েছে মুড়িটা আনার জন্য। এরপরও যাচ্ছে ধুলাই, ওখান থেকেই মুড়িটা ভাজিয়ে নিয়ে আসবে। ঠাকুমার স্নান হওয়ার পর আমিও গেছিলাম স্নান করতে। আগের দিন বৃহস্পতিবার ছিল, তবে জানেন তো পেটে ব্যথার কারণে আমি মাথায় স্নান করতে পারিনি। শরীরটা অসুস্থ ছিল তো সকালবেলা, তো মা এই পুজোটা দিয়েছিল। ভেবেছিলাম আজকে মাথায় স্নান করব, তবে এমন ঠান্ডা লাগছে আজকে আর মাথায় স্নান করতে পারলাম না। থাক, যেদিন সুস্থ হব সেদিন করব। তো এই যে দেখুন স্নানের পরে এখন একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি, এরপর সারা বাড়িতে ধূপটা দেখিয়ে নিচ্ছি। এই স্নানের পর থেকেই আমার অস্বস্তিটা শুরু হয়েছিল, মানে এমন ঠান্ডা লাগার অস্বস্তি লাগছিল যে কি বলবো। দেখি আজ একটু রোদ্দুরে শোবো, যদি একটু ভালো লাগে। এমনিতেই তো শীতের রোদ্দুরটা বেশ ভালো লাগে, তার উপর ঠান্ডা লেগেছে। কিন্তু জানেন তো এখন না আর ছাদের উপরে গিয়ে শুয়ে থাকা হয় না, ঘরের ভেতরে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি। তবে আজকে যা ঠান্ডা লাগছে ঘরের ভেতরে থাকা যাবে না, আজ একবার ছাদে যেতেই হবে। দেখি একটু পর করে যাব। এই যে সারা বাড়িতে ধূপ দেখিয়ে চলে এসেছি, এরপর তুলসী মঞ্চে বসে ধূপটা গেঁথে নেব, আর এখানেই বসে বসে জবটা করে নেব। এই তুলসী মঞ্চে বসে জব করার সময় রোদ্দুরটা যে হালকা হালকা দিচ্ছে, ওটা একদম আমার মুখে এসে পড়ছিল। আর এত ভালো লাগছিল যে কি বলবো, মনে হচ্ছে এখানেই বসে ঘুমিয়ে পড়ি। চলুন জব করা হয়ে গেছে, এরপর ওই বাড়ি যাই। দেখি দাঁড়ান, এতগুলো কাকু তুলেছে না একসাথে? এক থলি ক কেজি হবে বাবা এগুলো? 7 কেজি। কাঁচা লঙ্কাগুলো এই যে ঝুড়িতে করে ঢেলেছে, কতগুলো কাঁচা লঙ্কা দেখুন। আর কাঁচা লঙ্কার গন্ধে মানে পুরো ঘরটা একদম মোমো করছে। বারান্দা অবধি কাঁচা লঙ্কার সেন্ট যাচ্ছে আর কি। ঝুড়িটা কালকে কাকু বাঁধলো, মেজু কাকু। খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু না? এই সময় প্রায় 11টা মতো বাজছিল। ভেবেছিলাম কাকিমা হয়তো রান্না বসিয়ে দিয়েছে একটা, তো দেখছি না, এখনো পর্যন্ত রান্না বসানো হয়নি। ভাতটা নামিয়েছে আর তারপর একবার আঁচ দিয়ে, আঁচ আসার পরে এখন মাছগুলোকে ভাজছে। আজ সকালবেলাতেই মাছ কেনা হয়েছিল, যেটা এই যে ঠাকুমা কাটা ধোয়া করেছিল, আর কাকিমা এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে। মাছের মাথাটা কিন্তু আজকে বেশ ভালো ছিল, দেখেই তো আমার খেতে ইচ্ছা করছিল। সর্দি মুখে একটু নুন ঝাল ভাজা খেতে বেশ ভালোই লাগে। তো কাকিমার মাছ ভাজা হতে হতে আমি ওদিকে একটা মাছের মাথা খেয়েই ফেলেছিলাম। চলুন এই বাকি কটা মাছ কাকিমা ভেজে নিক, তারপরে আমি রান্না বসাবো। আজ খুব বেশি রান্না হবে না, ওই 2 পদ মতো হবে। এই যে ফুলকপি আলু মাছের ঝোল, আর হবে হচ্ছে চচ্চড়ি। মাছ দিয়ে আলু ফুলকপির ঝোলটা আমি বসিয়েছি। তো এই যে দেখুন মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি। এই সময় আলু ফুলকপি সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। তো কাকিমাকে বললাম একটু নুন ঝালটা চেখে নিতে, বলছে ঠিকঠাকই আছে। তো এই সময় দিয়ে দিলাম ভাজা মাছগুলো। একটা মাছের মাথা আমি খেয়েই ফেলেছি, আর আমার না ঝোলের মাছ খেতে খুব একটা ভালো লাগে না, সে কারণে আমার জন্য একটা ভাজা মাছ তুলে রেখেছি। তারপর বাকি সকলে 2 বেলাকার মাছ দিয়ে দিয়েছি। আমার না এই 2 বেলা মাছ আরে খেতে খুব একটা পছন্দ নয়, সে কারণে আমি আজকে 1 বেলাতেই 2টো মাছ খেয়ে ফেলেছি। নয়তো কখনো কখনো আমি কিন্তু আর রাত্রেবেলা খাই না। তো এই যে দেখুন একটা মাথা তো আমি খেয়ে ফেলেছি, আর একটা মতো আর কি রেখেছি ভাজা, যেটা দুপুরে ভাতের সাথে খাবো। এই যে মাছটা দেওয়ার পর আর একটু মতো লবণ দিলাম। ভাতের সাথে কেউ লবণ খায় না, সে কারণে একটু লবণটা বেশি দিতে হয়।
তারপর ঝোলটা একটু ফুটে যাওয়ার সাথে সাথেই এই যে তরকারিটা নামিয়ে নিলাম। খুব বেশি ফোটালে না ঝোলটাও কমে যাবে, আবার মাছগুলো একটু ছেড়ে ছেড়ে যাবে। চলুন এটা এরপর ঘরের ভেতরে রেখে আসি। মাছের ঝোলটা করে এলাম আর কাকিমা ওদিকে চচ্চড়িটা করছে। তো চলুন ঘরেতে যাই। সুব্রত আবার মুড়িগুলো নিয়ে চলে এসছে, মা মনে হয় একা একা কুড়োচ্ছে। তো চলুন। আর এই যে রোদ্দুরটা কি সুন্দর এসেছে দেখুন, ওই তোমার চনুমনু। চলো। আমাদের বাড়িতে তো মুড়িগুলো টিনের মধ্যে ভর্তি করে ওই যে ওপরে চিলেকোঠায় তুলে রাখা হয়। এইবারে তো খুব বেশি মুড়ি হয়নি দেখে খুব বেশি টিন নামায়নি। এই যে 4-5টা মতোই মা নামিয়েছে, একটা বড় টিন নামিয়েছে, কয়েকটা ছোট ছোট আর 2টো পিপ নামিয়েছে। আর তারপর দেখুন ওগুলোতেই এখন মুড়িগুলো ভর্তি করে নিচ্ছে। এই যে বড় পিপটা, এটার মধ্যে মুড়ি একদম প্রায় শেষ, কয়েকটা মতো ছিল, ওগুলো একটু ঢেলে ঝেড়ে নিলাম। আর তারপর দেখুন এখন মুড়িগুলো কুড়িয়ে নিচ্ছি। মা এদিকে মুড়িগুলো চেলে চেলে দিচ্ছে আর আমি এদিকে কুড়িয়ে নিচ্ছি। স্নানের পর মাকে বলছিলাম যে মা ছাদের উপরে একটু শোবো, আজকে ছাদে রোদ্দুর এসেছে। তো মা বলছে হ্যাঁ রোদ্দুর রয়েছে, একপাশে দেখবে। তো মা আবার আমি যখনই এলাম তখনই বলছে তোমাকে করতে হবে না, তুমি যাও ছাদে সওগা, আমি মাদুর পেতে দিয়ে এসেছি। তো আমি বললাম না না একটু কুড়িয়ে দিই, তারপর না হয় যাচ্ছি। তো এই যে দেখুন সমস্ত মুড়িগুলো কুড়োনো হয়ে গেছে। তো মা এখন এরপর ওই বাড়িতে গিয়ে রেখে আসবে, আমি আর ওই বাড়ি যাব না। এই যে বস্তাটাতে যে গুঁড়োগুলো ছিল সেগুলো ঝেড়ে নিয়েছি, আর তারপর বস্তাটাও ভাঁজ করে পাশে রেখে দিলাম। এই যে কয়েকটা মুড়ি পড়ে রয়েছে এগুলো বাটিতে করে কুড়িয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে তো গরু নেই, তো পাশের বাড়ির ঠাকুমাদের বাড়িতে এগুলো দিয়ে আসবে। এই যে এই কটাই বেরিয়েছে। চলুন, মা তো মাদুরটা পেতে দিয়েই এসেছে, আমি আবার সাথে করে এই যে 2টো মতো বালিশ আর চাদরটা নিয়ে এলাম। এই সময় রোদের তাপটা বেশ রয়েছে, মুখটা একদম পুড়ে যাবে যদি চাদর আরে কিছু ঢাকা না নিই। তো এই যে দেখুন চাদর ঢাকা নিয়েই এখন রোদ্দুরে শুয়ে থাকবো কিছুক্ষণ। ছাদে এসেছিলাম ঘুমানোর জন্য। আর ফুলগুলোকে দেখুন একবার, এই যে কত বড় হয়েছে দেখুন এই ফুলটা। আর আজকে আবার একটা নতুন ফুল ফুটেছে, ওই যে কালকে ভাবছিলাম 2-3 দিনের মধ্যে ফুটে যাবে। এটাও কি সুন্দর, ওয়াও, কি ভালো লাগছে দেখতে সত্যি। এই যে কত কুড়ি রয়েছে দেখুন এখানে, মানে গাছটায় যখন সবকটা ফুল ফুটবে তখন দেখতে আরোই ভালো লাগবে। কি ভালো লাগছে না ঠাকুমা, এটা দারুণ সুন্দর লাগছে ফুলটা। ওহো, আধ ঘন্টা মতো ছাদে শুয়েছিলাম, এখন ওই 1:30টা মতো বাজে। সুব্রত এই সময় ডেকে নিয়ে এলো। তো এই যে দেখুন আজকে দুপুরে রান্নাতে রয়েছে চচ্চড়ি, মাছ ভাজা, আর ওই যে ফুলকপি আলু মাছের ঝোলটা একটু নিয়েছি, আর একটা বেসন বড়া। ওই মাছ ভাজা দিয়ে অল্প কটা ভাত খেয়েছিলাম। মুখটা এই সময় ভীষণ তেতো তেতো লাগছে, মানে কোনো জিনিসেরই স্বাদ লাগছে না। যখন সকালবেলা রান্না করার সময় মাছ ভাজাটা খেয়েছিলাম কত ভালো লাগছিল, তবে এই সময় একদমই ভালো লাগছিল না, মুখটা একদম তেতো হয়ে গেছে। তবুও অল্প কটা খেলাম। আর তারপর দেখুন বাসনপত্র নিয়ে কাকিমা চলে এসছে কলপাড়ে, আর আমি এখন বাসন কটা মেজে দিচ্ছি। আজ অবশ্য একটা জিনিস ভালো, আজকে ভিডিও এডিটের কোনো কাজকর্ম নেই, যেহেতু আগের দিন কোনো ভিডিওই শ্যুট করিনি, সে কারণে আজকে কোনো ভিডিও এডিট বা ভয়েস ওভার দিতে হবে না। তো এই বাসন কটা মেজে আমি একটু শোয়ার চেষ্টা করব, যদি একটু ঘুমাতে পারি তাহলে হয়তো শরীরটা ভালো হয়ে যাবে। এই সময় একটা কথা মনে পড়লো, আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে মিষ্টুরা কোন রুমে থাকে, কোথায় থাকে সেটা একবার দেখাতে। তো আজকের ভিডিওতে তো সেটা শ্যুট করা হয়নি, পরের দিনের ভ্লগে আমি আপনাদের সকলকে দেখাবো যে মিষ্টুরা কোন রুমে থাকে। আর আমি কিন্তু বিয়ের পরে ওই রুমটাতেই থাকতাম, প্রায় 3-4 মাস মতো ছিলাম ওই রুমে। তারপরে তো আমি আমার হাজব্যান্ডের সাথে ওর কাজের ওখানে গেছিলাম। তো ওইসব কথা না হয় পরে কোনো দিন শেয়ার করব। এদিকে দেখুন বাসন ধোয়া মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আর ছাদের উপরে গিয়ে জামা কাপড় মিলিনি, এখানেই মেলেছিলাম। তো এই যে জামা কাপড় কটা তুলে নিলাম যেগুলো শুকিয়েছিল। চলুন এরপর ঘরেতে যাই। আজ দুপুরে একটু মতো ঘুমানোর চেষ্টা করেছিলাম, ঘুমিয়েও ছিলাম কিছুক্ষণ মতো। এখন ওই 5টা 20 মতো বাজবে। এই সময় দেখুন ছাদেতে এলাম এক বালতি মতো জল নিয়ে, আর এখন আমি সাথে করে রুমালটাও নিয়ে এসেছি। মানে এখন থেকেই আমার সর্দি শুরু হয়ে গেছে, তো রুমাল নিয়ে নিয়ে ঘুরছি এখন। ছাদে এসে দেখছি মা বাবা মিষ্টু সকলেই রয়েছে, বাবাও আর কি গাছগুলো ঘুরে ঘুরে দেখছে, আর আমাকে বলছে অনু দেখো কত বড় বড় ফুল ফুটেছে। তো আমি বললাম হ্যাঁ বাবা অনেক বড় বড় ফুল ফুটেছে। গাছগুলো যখন প্রথম আনা হয়েছিল কয়েকটা গাছে 1-2টো ফুল ছিল, আর ওই গাঁদা গাছগুলোতে একটা করে ফুল ছিল, তবে সেগুলো ছোট্ট ছোট্ট ছিল। তবে দেখুন ওই গাঁদা গাছের ফুলগুলো এখন কত বড় হয়েছে, আর এত ভালো লাগছে আমার যে কি বলবো। এখন ছাদে আসার এই একটা কারণ হয়ে গেছে আমার।
গাছে জল দেওয়ার পর বালতি করে জল নিয়ে এই বাড়িতে এলাম চা করতে। আর এই যে ইনি দেখছি পায়েস বসিয়ে দিয়েছে। আজকে দুপুরে ভাত খেতে খেতেই বলছিল যে আজকে পায়েস খেতে খুব ইচ্ছা করছে। তো যেই কথা সেই কাজ, ও এই যে এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছে আর আমি পাশের উনানে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। একটু মতো পায়েস আবার হয়ে যাওয়ার পরে তুলে নিয়ে যাচ্ছে। ওর একটা বন্ধু আর কি দেখে গেল, বলছে নিয়ে আসবি কিন্তু আসার সময়, সেজন্যই নিচ্ছে। রাত্রি 8টা মতো বাজে এখন। তো এই সময় মিষ্টুকে ছাড়লাম আর কি, পড়ানো শেষ হলো। এরপর একটুক্ষণ বসি, তারপর আবার যাব খাবার খেতে। আজকে তো পায়েস বানিয়েছে সুব্রত। পায়েসটা এক বাটি মতো খেয়েছি অবশ্য, আর রুটিও বানালাম। তো পায়েস আর রুটি হবে আজকে রাত্রেবেলা। বেশ অনেকটাই পায়েস আছে, হয়তো সকালেও থাকবে। ও আবার বলছে পায়েস দিয়ে মুড়ি খাবে, দেখা যাক কালকে সকালটাই হোক। তো চলুন, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। শরীরটা একটু খারাপ লাগছে, সর্দি করলে না প্রচণ্ড অস্বস্তি লাগে, মানে শরীরের যে কোনো প্রবলেম হলেই প্রচণ্ড অস্বস্তি লাগে। তো সর্দি করেছে আবার এই যে দেখুন নাকের কাছে আবার একটা ছোট্ট মতো ফুসকুড়ি হয়েছে। এটা যে কি হয়েছে আমি সেটাই বুঝতে পারছি না, মানে নাকটা যে মুছবো তো ওটাতেই আবার ব্যথা লাগছে। কি আর বলবো, কষ্টের শেষ নেই। দেখা যাক কবে ঠিক হয়। কালকে অবশ্য পেটে ব্যথা করছিল, তো সেই জন্য ওষুধ খেয়েছি। আবার এই সর্দি করেছে আজকে, মানে কালকে রাত্রি থেকে হালকা হালকা সর্দি লাগছে। তো মানে এত ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না। কালকেই প্রায় আমি 6টা ওষুধ খেয়েছি, আর আমার মুখটা পুরো তেতো লাগছে, মানে কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না। আমি যতক্ষণ খাচ্ছি ততক্ষণ ভালো লাগছে, তারপরে মুখটা আবার সে তেতো হয়ে যাচ্ছে। মানে ওষুধ খেতে একদমই বিরক্তিকর লাগছে। দেখি একটা দিন যদি কালকে আরও শরীর খারাপ লাগে তাহলে ওষুধ খেতে হবে, বাধ্য মতো, কিছু করার নেই। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরে কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর সকলেই পরিবারকে নিয়ে ভালো থাকুন। টাটা। আর হ্যাঁ, সকলকে শুভরাত্রি।